Assalamu alaikum. Welcome to Edu Live Academy. Today we will discuss about the chapter 3 of physics. এই চ্যাপ্টারটার নাম মূলত আমাদের force. So what is force? Force is an external influence capable of changing a body state of rest or motion. Suppose এখানে দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে রেস্টে আছে আর একটা হচ্ছে মুভিং অবস্থায় আছে। তো ইফ উই অ্যাপ্লাই ফোর্স অন দিস অবজেক্ট, তাহলে এই অবজেক্টটা কী করবে? মুভমেন্ট করা শুরু করবে। উই ক্যান সে ইট উইল চেঞ্জ ইটস পজিশন অর ইটস ভেলোসিটি। এখানে ছিল রেস্টে, কিন্তু যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি দেন এই অবজেক্টটা কী করবে? মুভ করা শুরু করবে। এগেন আমরা যদি দেখি অবজেক্টটা হচ্ছে একটা ভেলোসিটি নিয়ে মুভ করতেছে, তাহলে এটাকে যদি আমরা স্টপ করতে চাই, আমরা অপোজিট ডিরেকশন থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করে এটাকে কি করতে পারি? স্টপ করতে পারি। এমনকি এটার যে ডিরেকশন আছে সেটাকেও চেঞ্জ করতে পারি আমরা। তো দেখা যায় যে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি এই দিক থেকে, তাহলে এটা হতে পারে যে এই দিকে যেতে পারে। তাহলে মেইনলি কী হচ্ছে যে ফোর্স অ্যাপ্লাই করার কারণে, বা ফোর্স হচ্ছে এমন একটা বিষয় দ্যাট ক্যান চেঞ্জ দ্য ভেলোসিটি of the object or change the state of an object. Okay, rest or motion. Okay, আবার যদি আমরা একটু চিন্তা করি যে একটা ওয়াল আছে, তো ওয়ালের উপরে আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি, এখানে ওয়ালটা মুভ করতেছে না, বাট ইট ক্যান চেঞ্জ। আমরা যদি মোর দেন বিফোর এই ফোর্সটাকে যদি আমরা ইনক্রিজ করি এনাফ পরিমাণে, তাহলে এই যে ওয়ালটা আছে সেটা অফকোর্স মুভ করবে। এটা মুভ না করলেও যেহেতু আমরা এখানে ট্রাই করতেছি কিসের মাধ্যমে? ফোর্সের মাধ্যমে। দ্যাটস ওয়াই ইট অলসো ফোর্স। ওকে, ডিফারেন্ট টাইপস অফ ফোর্স নিয়ে আমরা এখন কথা বলবো। যে ফোর্স মেইনলি আমরা ফোর্সের টাইপ না, এগুলো হচ্ছে ফোর্সের ডিফারেন্ট ফরম্যাট বলা যায়, ঠিক আছে। এরপরে আমরা ফোর্সের যেমন ফান্ডামেন্টাল ফোর্স নিয়ে ইন ডিটেলে আলোচনা করব। এগুলো আমরা আমাদের রিয়েল লাইফে কিছু ফোর্স দেখি যেগুলো বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে কাজ করে। তো এর মধ্যে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। এটার নাম শুনে আমরা বুঝতে পারতেছি যে ইট উইল ওয়ার্ক অন ডিরেক্ট কন্ট্যাক্ট। ওকে, কন্ট্যাক্ট ফোর্স। তাহলে আমরা এখানে দেখি যে কন্ট্যাক্ট ফোর্স ইজ এনি ফোর্স দ্যাট অকার্স বিকজ অফ টু অবজেক্ট মেকিং কন্ট্যাক্ট উইথ ইচ আদার। তার মানে এখান থেকে ডিরেক্ট কন্ট্যাক্ট ছাড়া আসলে এটা কাজ করবে না। যেমন এই যে উপরের ঘটনাটা আমরা একটু দেখতেছিলাম, এই অবজেক্টের যদি আমরা রেস্ট আর ভেলোসিটি যে কোনো কিছুই যদি চেঞ্জ করতে চাই, তখন আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। এই ফোর্সটা ডিরেক্ট কন্ট্যাক্ট ছাড়া অ্যাপ্লাই করার কোনো ওয়ে নেই, ঠিক আছে। তাহলে এটাকে বলতেছি আমরা কন্ট্যাক্ট ফোর্স। দেন নন কন্ট্যাক্ট ফোর্স। হোয়াট ইজ নন কন্ট্যাক্ট ফোর্স? নন কন্ট্যাক্ট ফোর্স can act without a physical contact between two objects. তো এই যে নন কন্ট্যাক্ট ফোর্স, এটা আমরা দেখি যেমন একটা ম্যাগনেট আর একটা ম্যাগনেটের অ্যাট্রাক্ট অর ডিস্ট্র্যাক্ট করার জন্য, রিপালস করার জন্য কোনো প্রকার ডিরেক্ট কন্ট্যাক্টের প্রয়োজন পড়ে না। এই নন কন্ট্যাক্ট ফোর্স এইভাবে কাজ করে যে ফিজিক্যাল যে কন্ট্যাক্ট এটার দরকার পড়ে না। আবার আমরা যেমন দেখি যে এটা পৃথিবী আর্থ, আর এটা আমাদের মুন। এটা কি করতেছে? এইভাবে সার্কুলেট করতেছে। তো ইন দ্যাট কেস এটারও কোনো প্রকার ডিরেক্ট কন্ট্যাক্ট বা ফিজিক্যাল কন্ট্যাক্ট নেই। এখানে যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে গ্রেভিটেশনাল ফোর্স। গ্রেভিটেশনাল ফোর্স এটা নিয়ে আমরা আরও কথা বলবো নেক্সট ক্লাসগুলোতে। এটার ডিটেইলে অনেক কিছু আছে পড়ার। তো আমরা কন্ট্যাক্ট এর উপর বেস করে বলা যায় ফোর্স দুই টাইপের, একটা কন্ট্যাক্ট ফোর্স আর একটা নন কন্ট্যাক্ট ফোর্স। দেন উইল টক অ্যাবাউট দ্য ব্যালেন্সড ফোর্স। এ ব্যালেন্সড ফোর্স ইজ হোয়েন টু অর মোর ফোর্স অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন ডিরেকশন। এই কথাটা আমাদেরকে একটু বুঝে তারপর এখান থেকে আগাবো আমরা। বলছে যে a balanced force is when two or more force acting on an object are equal in magnitude but opposite in direction. আমরা যদি দেখি যে এটা একটা অবজেক্ট, এটাকে 10 নিউটন ফোর্সে এইদিকে ফোর্স করা হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এইদিকেও অপোজিট ডিরেকশন থেকেও 10 নিউটনে ফোর্স করা হচ্ছে।
অথবা আমরা এটা মনে করতে পারি এইদিকে 10 নিউটন ফোর্সে একজন টানতেছে, এটাকেও 10 নিউটন ফোর্সে এই দিক থেকে টানতেছে। তাহলে এই অবজেক্টের কোনো মুভমেন্ট হবে কি না? অফকোর্স নট, কারণ এখানে ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে অপোজিট ডিরেকশন থেকে। এই ঘটনাটাও সেম, এটারও কোনো প্রকার মুভমেন্ট হবে না। তাহলে বলা যায় না যে এই ফোর্স আর এই ফোর্স হচ্ছে আমাদের কি ফোর্স? ব্যালেন্সড ফোর্স, কারণ এই দুইটার ম্যাগনিটিউড বা ভ্যালু সেম বাট দ্য ডিরেকশন is opposite. Okay, and the resultant or net force of balanced force is 0. Resultant or net means result. What will be the result of these forces? Result is 0 cause 10 and 10 এখানে এলিমিনেট করে ফেলতেছে, কারণ ডিরেকশন যেহেতু হচ্ছে আমাদের অপোজিট, তাহলে এটা সামেশন পাচ্ছি আমরা 0 নিউটন। তো এই জন্য ব্যালেন্সড ফোর্সের যে নেট ফোর্স or resultant force বা রেজাল্ট will be 0. অ্যান্ড দেন হচ্ছে আমরা আনব্যালেন্সড ফোর্স নিয়ে কথা বলবো। তো যেহেতু আমরা ব্যালেন্সড ফোর্সটা আসলে বুঝতে পারছি, আনব্যালেন্সড ফোর্স আশা করি এটা বোঝা খুবই ইজি। জাস্ট এখানে ম্যাগনিটিউড সেম হবে না, ডিরেকশনও সেম হইতেও পারে, নাও হইতে পারে। ম্যাগনিটিউড বা ডিরেকশন যে কোনো একটা যদি ডিফারেন্ট হয় তখন আর এই ব্যালেন্সড ফোর্সটা ক্রিয়েট হয় না, তখন আনব্যালেন্সড ফোর্স ক্রিয়েট হয়। তাহলে বলা যাবে যে নেট ফোর্স অফ আনব্যালেন্সড ফোর্স ইজ নট 0। আমরা যদি দেখি যে এইখানে অপোজিট ডিরেকশন থেকে 10 নিউটন অ্যান্ড 5 নিউটন অ্যাপ্লাই হচ্ছে এই অবজেক্টের উপরে, দেন হোয়াট উইল বি দ্য রেজাল্ট? 10 মাইনাস 5 নিউটন, দ্যাট ইজ 5 নিউটন। আর এটা হচ্ছে আমাদের কি আনব্যালেন্সড ফোর্সের রেজাল্ট। তাহলে বলা যায় না যে দ্য নেট ফোর্স অফ আনব্যালেন্সড ফোর্স ইজ নট 0। তো আশা করি আজকের এইটুকু ক্লাসে আমরা বুঝতে পারছি আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলছি। আবার আমরা দেখি যে হোয়াট ইজ ফোর্স, এটা হচ্ছে আমরা পড়ছি, দ্য ইউনিট অফ ফোর্স পড়ছি, এবং কন্ট্যাক্ট ফোর্স, নন কন্ট্যাক্ট, ব্যালেন্সড অ্যান্ড আনব্যালেন্সড ফোর্স। তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমাদের আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।